পূর্ব মেদিনীপুরের প্রাক্তন জেলা শাসককে ঘিরে নতুন বিতর্কে তুঙ্গে রাজনীতি। সভামঞ্চ থেকে দিব্যেন্দু অধিকারীর দাবি, প্রাক্তন জেলা শাসক আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রতীকে লড়বেন। পাশাপাশি ময়না থেকে বিজেপির অশোক দিন্দাই প্রার্থী হবেন বলে সমর্থন জানিয়ে বিতর্ক আরও উস্কে দেন প্রাক্তন সাংসদ। এই জেলায় এক জেলা শাসক ছিল, সে জেলা শাসক নন, তিনি তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতি ছিলেন। তিনি কয়েকদিন আগে বিদায় নিয়ে আবার দীঘায় এসছেন, দীঘা সমুদ্র সৈকতে বসে তৃণমূল কংগ্রেসের দালালি করবেন বলে। আমি তার উদ্দেশ্য বলে রাখি, আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আগামী 26-এর নির্বাচনে ও তৃণমূল কংগ্রেসের প্রতীকে এই জেলার কোনো একটা আসন থেকে নির্বাচন লড়বে। সেই লোক লালসায় দিচ্ছে। 26-এর নির্বাচনে এই ময়নার মানুষ অশোক দিন্দাস বিধায়ক, আগামী দিনেও 30 থেকে 40,000 ভোটে অশোক দিন্দা নির্বাচিত হবে। বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হবে। অল্প কিছু টাকা দিয়ে মায়েদেরকে ভোটের জুজু দেখানো হয়। আমি বলে যাচ্ছি, ভারতীয় জনতা পার্টি যখন তার সংকল্প পত্র প্রকাশ করবে, সেই সংকল্প পত্রে ভারতীয় জনতা পার্টি সুভদ্রা যোজনার কথা থাকবে। আমার কাছে খবর তাই, তিনি তো এই জেলায় তৃণমূলের সভাপতি ছিলেন অলিখিতভাবে। আর আমার কাছে খবর উনি চণ্ডীপুর বা ওইদিকে কোনো একটা বিধানসভা থেকে দাঁড়াবেন। জানুয়ারি মাসে প্রমোশন আছে, প্রমোশনটা পাওয়ার পরে চাকরি থেকে অবসর নিয়ে পেনশনটা যাতে বাড়ে, এরকম একটা খবর আছে। এটা অসমর্থিত সূত্রের খবর। তো আমার বিশ্বাস উনি করতে পারেন, উনি হি ক্যান ডু এনিথিং। উনি এত বড় দলদাস আর চাটুকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে জুতোরাও পালিশ করে দিতে পারেন। আরেকটা বিষয় দাদা, অশোক দিন্দা আগামী বিধানসভায় আপনি বললেন যে উনি থাকছেন। হ্যাঁ, সিটিং এমএলএ দল যদি মনে করেন নিশ্চয়ই থাকবেন। আমার তো ধারণা অশোক দিন্দাই প্রতিদ্বন্দ্বিতা করবে। 2026-এ 99.0.999 অশোক দিন্দাই দাঁড়াবে। বলে দিলাম, ভারতীয় জনতা পার্টি যদিও ঠিক নয় কে কোথা থেকে দাঁড়াবে, বাট আমি বলছি, নিজের থেকেই বলছি, 99.009% অশোক দিন্দাই দাঁড়াবে। আমি দাঁড়াবো, আপনারা আমার সাথে থাকুন। তৃণমূল কংগ্রেস তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো, তাকে সে ছিল বিচারপতি, তাকে সে নিজে বিচারপতি পদ ছেড়ে দিয়ে সাংসদ পদে আসছে। তৃণমূল কংগ্রেস এসব ভাবেনি কিছু। এবারে জেলা শাসক কি করেছে, প্রশাসন তার কাজ করছে, জেলা শাসক তার কাজ করছে, বিডিও তার কাজ করছে। আমাদের তরফ থেকে কোনোভাবেই প্রেসারাইজ নয় যে কি মানুষের কাছে থাকা যাবে না, সব শুধু তৃণমূলের কাছে থাকুন আর বাকি বিজেপির লোককে বাদ দিয়ে দিন। এটা যদি দেওয়া হতো তো অনেক লক্ষ্মীর ভাণ্ডার বাদ যেত, অনেক লোকের বাদ যেত, যে বার্ধক্য ভাতা বাদ যেত, অনেক লোকের রূপশ্রী বাদ যেত, অনেক লোকের কন্যাশ্রী বাদ যেত। এটা তো আমাদের প্রকল্পের মধ্যে পড়েনি। আমাদের প্রকল্পের মধ্যে পড়ছে সবাই যাতে পায়। জেলা শাসককে ওরা বলবে, প্রশাসনকে ওরা বলবে, ওদের তো ওটা অভ্যাস আছে, তাদেরকে বলতে হবে, তারা বলছে। তাদের কালচার এটাই, তারা এইভাবে বলে যে সরকারে আসার জন্য তারা মরিয়া হয়ে আছে, কিন্তু মানুষ তো তাদের পাশে নেই। মানুষ যদি তাদের পাশে থাকতো তো সরকারে চলে আসতো, এখন আসতে পারেনি, যার জন্য কখন বিডিওকে বলবে, কখন ডিএমকে বলবে, কখন এসপিকে বলবে যে তৃণমূল পরিচালিত। আমরা কোনো এইভাবে প্রশাসনকে পরিচালিত করিনি। ওরা পরিচালনা করার ওদের অভ্যাস আছে, ওরা করে অন্যান্য রাজ্যতে, যার জন্য এখানে পশ্চিমবাংলার প্রশাসনকেও এইভাবে বলছে।